আর ওদিকটা মানে কি স্টল বসেছে সেই দিকটাই দেখে আসি। ছিল ফুচকা, কফি আর পাকোড়া। আমি কিন্তু গরম গরম পাকোড়াটাই নিয়েছিলাম। পাকোড়া খাওয়া শেষ করে মাম্মামকে দেখাতে নিয়ে গিয়েছিলাম ওখানে কি অ্যানিমাল আছে। ও কিন্তু বেশ মজা করছিল। আর এখন নতুন নতুন পা পেয়েছে তো একদম কোলে থাকতে চায় না, শুধু ছটপট করে আর নেমে যাওয়ার বুদ্ধি করে। হঠাৎ করেই কোল থেকে নেমে সামনের দিকে দৌড় দিচ্ছিল। আমি তো বুঝতেই পারছিলাম না কোন দিকে যাবে। তারপর দেখি তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসছে। আর এই হচ্ছে আমাদের অনিরুদ্ধর মা। অনিরুদ্ধর মাকেও আজকে বেশ সুন্দর মিষ্টি দেখাচ্ছিল। তবে একটা জিনিস লক্ষ্য করেছো, ওর মায়ের গায়ে আছে না একটা চাদর না একটা সোয়েটার। ওরে বাবারে, ওর মাকে দেখে আমারই যেন ঠান্ডা লাগছিল। আরে না না, কথায় আছে না শখের আগে কিচ্ছু নেই, সেরকমটাই। ছেলের জন্মদিন বলে কথা, এত সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে যদি সব সোয়েটার আর চাদর দিয়ে ঢেকেই নেয় তাহলে সেজে আর কি লাভ। এদিকে আমার ম্যাডামকে দেখেছো গুট গুট করে কেমন হেঁটে চলে এলো। অনেকটাই রাত হয়েছে আর বেশ ঠান্ডা লাগছে বাইরে, যার জন্য আর দেরি না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম খাওয়া দাওয়ার ওখানে গিয়ে কয়েকটা ক্লিপ নেব। ও বাবা, আমার যা লক্ষ্মীমন্ত মেয়ে সে আর হয়নি গো। তবে আজকে সবকিছু ভীষণ ভালো লেগেছে আর বিশেষ করে আমার মাম্মাম কিন্তু খুব এনজয় করেছে।